ভাই সাহাব আজকে 527 পেজ নাম্বার নিয়ে চলে এসেছি। চশমাটা পরেছি এমনি রে ভাই, তোদের কি চশমা পরে অঙ্ক করাবো? আহা হা, আজকে 527 পেজটা নিয়ে চলে এসেছি। আরে পেন কো, আরে পকেটে পেন, মাথা মাথা গেছে রে। আজকে যা এনার্জি নিয়ে এসেছি না, চল 527 পেজের প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন, মোস্ট রিকোয়েস্টেড পেজ ভাই। উফ, মোস্ট রিকোয়েস্টেড পেজ। আর মাখন মাখন অঙ্ক আছে, বলছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল 40,000 5%, 20,000 5%। কিন্তু ভাই এখানে বলে দিয়েছে ফার্দার ক্যাপিটাল বলে একটা নাম উল্লেখ করে দিয়েছে, বলছে ফার্দার ক্যাপিটাল, আরো ক্যাপিটাল নিয়ে এসছে, ক তারিখের ডেট দিয়ে দিয়েছে। মনে রাখবে ভাই, ফার্দার ক্যাপিটাল যখনই প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন নিয়ে আসবে, তার সঙ্গে পার্সেন্টেজ ইনটু করবে তো করবেই, তার সঙ্গে যবে নিয়ে এসছে ক্যাপিটালটা, সেই ডেট অনুযায়ী বই কবে শেষ হচ্ছে সেটা দেখে নেবে। এখানে দেখো 3 মাস হচ্ছে, 3 মাস হচ্ছে, ঠিক আছে। এবার দেখো কবে ক্যাপিটালটা নিয়ে এসেছিল, দেখি 1/10/2020 অক্টোবরে নিয়ে এসেছিল, আর বই শেষ হচ্ছে ডিসেম্বরে। তাহলে 3 মাসের ক্যাপিটালটা আমি নিয়ে এলাম 250 টাকা, 1250 টাকা, 2000, 3250 টাকা হয়ে গেল। বিয়ের কিন্তু দুটো ক্যাপিটাল, একটা নরমাল একটা ফার্দার ক্যাপিটাল। এবার স্যালারি পাচ্ছে দেখো 200 × 12 2400। দুর্দান্ত দুর্দান্ত, ক্যাবাক। প্রফিট দিয়ে দিলাম। ড্রয়িংস, আরে ভাই ড্রয়িংস এর বলছি দাদা, আমার সমস্যা হচ্ছে ড্রয়িংসটাকে নিয়ে। আমি ড্রয়িংস এর শর্ট ট্রিক নিয়ে চলে এসেছি ভাই। বিগিনিং থাকলে ধরো মান্থলি বলেছে, বিগিনিং অফ ইচ মান্থ 6.5/12, মিডিল হলে 6/12, এন্ড হলে 5.5/12, কোয়ার্টারলি বিগিনিং 7.5/12, মিডিল 6/12, এন্ড 4.5/12, হাফ ইয়ারলি 9/12, 6/12, 3/12। বিগিনিং গুলো এটা, মিডিল গুলো এটা, এন্ড গুলো এটা। কিন্তু ভাই আরেকটা জিনিস তোমাদেরকে মাথায় ভালো করে ঢুকে রাখবে, এই কুকুর আসতে, যাই হোক যেটা বলছিলাম মাথায় রাখবে, যদি ড্রয়িংস এর ডেট না দেওয়া থাকে তাহলে সবসময় ধরবে কত, 6/12, ড্রয়িংস এর ডেট না দেওয়া থাকলে। আর যদি ড্রয়িংস এর ডেট দেওয়া থাকে তাহলে ডেট অনুযায়ী হবে ভাই, ডেট অনুযায়ী হবে ভাই। আচ্ছা ভাই, এটা বলে দিয়েছিল দেখো 4.5/12 করা বললাম, এখানে বলে দিয়েছিল এন্ড অফ ইচ কোয়ার্টার, এন্ড অফ ইচ কোয়ার্টার করে দিয়েছি ভাই। এটা কি বলেছে, এন্ড অফ হাফ ইয়ারলি করে দিয়েছি ভাই। ব্যালেন্স করলাম, ব্যালেন্স করে বেরিয়ে গেল। এই দেখো কমিশনটা বলেছিল কিন্তু টার্নওভারের উপরে, 1 লাখের উপরে 2%। এবার টার্নওভারটা কোথায় আছে দাদা, টার্নওভারটা কোথায় আসছে না দাদা, টার্নওভারটা শুধু কমিশন বের করতে কাজে লাগলো, আর কিচ্ছু না ভাই। ব্যাপারটা বোঝা গেল। এখানে প্রফিট, এই কুকুর আসতে, 58480, দেখি কুকুরগুলোর সামনে আমার ভুলে গেল, 52480, তাহলে 52480 কে আমি রেশিও ওয়াইজ ভাগ করে দিলাম ভাই। উফ দুর্দান্ত, 3:2 এ ভাগ করে 31488209992। আরে ভাই তারপরের অঙ্কটা নিয়ে আসার হচ্ছে শেয়ারের এত বড় অঙ্ক, গৌরী দেবী কি নাম দিয়েছে, হ্যাঁ মা সাগর, মিস্টার সাগর, মিস্টার বাদল, মানব, এইগুলো নামগুলো মানে এক গাদা নামগুলো দিয়ে দিয়েছে। এরপর আমার কি লাগবে, আমার লাগবে ফর ফিচার আর ইস্যু। পাতি কথায় ভাই ফর ফিচার ইস্যু মানেটাকে ক্লিয়ার হবে বোঝো ভাই, কনসেপ্ট। অ্যালটমেন্ট, ফার্স্ট কল, ফাইনাল কল, অ্যাপ্লিকেশন সব টাকা দিয়ে দিয়েছে। অ্যালটমেন্টে 500 শেয়ারের টাকা দিতে পারেনি একটি ব্যক্তি, সেই ব্যক্তি নিশ্চয়ই ফার্স্ট কলও দিতে পারবে না, সেই ব্যক্তি যেন ফাইনাল কলও দিতে পারবে না। বেশ ঠিক আছে, 500 শেয়ার 3 জায়গায় দিতে পারেনি। আরেকটা ব্যক্তি সে দিতে পারেনি ফার্স্ট কলের টাকা 400 শেয়ার, ফাইনাল কলে 400 শেয়ার। কিন্তু যখন আমরা ফর ফিচার করব ভাই, তখন বলেছে ওর কিন্তু 200 শেয়ারই নেবে, ওর 200 শেয়ারই নেবে। তাহলে 200 শেয়ার আমি নিলাম এখানে মানে 400-র মধ্যে 200, 400-র মধ্যে 200। তাহলে টোটাল ফার্স্ট কলে ফেল করেছে 700 শেয়ার, টোটাল ফাইনাল কলে ফেল করেছে 700 শেয়ার, আর অ্যালটমেন্টে ফেল করেছে 500 শেয়ার, ঠিক কি না? এবার দেখো ফর ফিচারের এন্ট্রি 500 + 200 × 100, 200 টাকা করলাম কারণ আমার ফর ফিচার করেছে 200 শেয়ার, তাই না? 400 ফেল করলো, আবার 200 শেয়ার ফর ফিচার করেছে, 700 × 10 7000 টাকা। আরেকটা জিনিস ভাই, যেই কলে ফেল করেছে সেখানে যদি প্রিমিয়াম থাকে তাহলে সিকিউরিটি প্রিমিয়ামটা অলওয়েজ ডেবিট হবে। অ্যালটমেন্টে দেখো, অ্যালটমেন্টে ফেল করেছে, অ্যালটমেন্টে প্রিমিয়াম ছিল, অ্যালটমেন্টে যখন প্রিমিয়াম ছিল কত টাকা প্রিমিয়াম ছিল, 2 টাকা, তাহলে 2 টাকা কিন্তু আমাকে আলাদা করে দেখাতে হবে, 500 × 2 1000 টাকা, কারণ আমার প্রিমিয়ামটা ঢুকে আছে। তাহলে প্রিমিয়ামটাকে বাদ দিতে গেলে সিকিউরিটি প্রিমিয়ামটা কি করতে হয়, ডেবিট করতে হয়। তারপরে কোন কলগুলো ফেল করেছে দেখো, অ্যালটমেন্ট ফেল করেছে, ফার্স্ট কল ফেল করেছে, ফাইনাল কল ফেল করেছে। অ্যালটমেন্ট, ফার্স্ট কল, ফাইনাল কল। অ্যালটমেন্টে 500 সে একাই ফেল করেছে, ফার্স্ট কলে 700 লিখেছি, ফাইনাল কলে 700 লিখেছি, ইনটু 2 করে দিয়েছি। এরপরে দেখো এইটা প্লাস করলে কত হচ্ছে 8000 টাকা, আর এইটা প্লাস করলে হচ্ছে 5300 টাকা। 8000 - 5300 করলে হচ্ছে 2700 টাকা। আমি ব্যালেন্সের অ্যামাউন্টটা শেয়ার ফর ফিচার এখানে লিখে দিয়েছি, হয়েছে। তারপরে এখানে কি করেছে, তারপরে কিছু নাই, রিইস্যু করেছে। রিইস্যু এন্ট্রি কি ভাই, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, শেয়ার ফর ফিচার অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট।
ইস্যু করেছে 8 টাকা করে, তাহলে 10 টাকা জিনিসটা 8 টাকায় বিক্রি করলে 2 টাকা তো লস ভাই। 2 টাকা লসটা দেখিয়ে দিয়েছি। 7000 জিনিসটা 5600 টাকায় বিক্রি করছে, তাহলে লস হচ্ছে 1400 টাকা। আমি বলেছি শেয়ার ফর ফিচারের ক্রেডিট মাইনাস শেয়ার ফর ফিচারের ডেবিট, শেয়ার ফর ফিচারের ক্রেডিট মাইনাস শেয়ার ফর ফিচারের ডেবিট, শেয়ার ফর ফিচারের ক্রেডিট মাইনাস শেয়ার ফর ফিচারের ডেবিট, মাইনাস করলাম 1300 টাকা অ্যান্সার। আচ্ছা আমি তারপরে শেয়ারের অঙ্কটা করাচ্ছি, কারণ ওটা তোমরা পারবে, একটু ইজি। আমি করাবো ডিবেঞ্চারটা, তারপরের অঙ্কগুলো সবগুলোই করাবো, কিন্তু ওই মানে ওই ইয়েতে পেজে ওই অঙ্কটা একটু ইজি আছে, তাই এটা করাবো না। দেখো অঙ্কটা দেখো, ডিবেঞ্চার প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি কিনেছে আর ল্যান্ড অ্যান্ড বিল্ডিং কিনেছে, তারপরে কিছু টাকা ক্যাশে ব্যাংকে দিয়ে দিয়েছে, তারপরে যে টাকাটা রয়েছে সেটা ডিবেঞ্চার ইস্যু করেছে, দেখো প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট টু মুন অ্যাকাউন্ট। কার কাছ থেকে কিনেছে? মুনের কাছ থেকে। এবার মুনকে যখন কিনেছে তাহলে মুনকে নিশ্চয়ই টাকা দিতে হবে, মুনকে 1 লাখ টাকা দিয়ে দিয়েছে। আর বলেছে বাকি যে টাকাটা থাকবে সেটা কি হবে? ডিবেঞ্চার ইস্যু করবে। তাহলে 7 লাখ টাকার মধ্যে যদি 1 লাখ টাকা দিয়ে দেয় তাহলে বাকি রইল কত? 6 লাখ টাকা। 6 লাখ টাকা হচ্ছে ডিবেঞ্চার ইস্যু করছে। কি করে ইস্যু করছে? এবার 100 টাকা হচ্ছে ফেস ভ্যালু, প্রিমিয়াম হচ্ছে 20 টাকা, তাহলে 120 টাকা হচ্ছে টোটাল যে ভ্যালুটা আসে। ওটাতে ডিভাইড করলাম, বেরোলো হচ্ছে 5000 শেয়ার। এই 5000 শেয়ারের সঙ্গে একবার মুন এলটিডি-কে 5000 × 120 করব, ডিবেঞ্চারে করে 5000 × 100 করব, আর সিকিউরিটি প্রিমিয়ামে করে 5000 × 20 করব, তাহলেই অ্যানসারটা বেরিয়ে যাবে। 4 নম্বর ওইটা শুধু বলেছে অ্যাডমিশনের পার্টনার্স ক্যাপিটাল আর রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা করতে। পার্টনার্স ক্যাপিটাল আর রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা দেখো, রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা দেখো এখানে বলেছে হচ্ছে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে প্ল্যান্ট এন্ড ডেপ্রিসিয়েশন 10%, বিল্ডিং এর এইগুলো করে দিয়েছি। এখানে একটা ইনভেস্টমেন্টের গল্প আছে, আমি জানি ডেপ্রিসিয়েশন অ্যাপ্রিসিয়েশন দিলে তোমরা আরামসে করে নেবে। টু আর অ্যাড যখন থাকবে তখন আমরা উপর নিচ দেখবো যে কমেছে না বেড়েছে, আর বাই যখনই উল্লেখটা থাকবে তখন আমার ডাইরেক্ট টাকাটা বসে যাবে, ডাইরেক্ট অ্যামাউন্টটা বসে যাবে ভাই। কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই ভাই। তারপরে দেখো আমি বলি, ইনভেস্টমেন্টটা কিনে নিয়েছে বিমল 8000 টাকায়, 10000 টাকা ইনভেস্টমেন্টে ছিল, 8000 টাকা নিচে নিশ্চয়ই 2000 টাকা কম করে নিয়েছে, তাহলে রিভ্যালুয়েশনে একটা এফেক্ট করবে 2000 টাকা, লিখে দিয়েছি। আর যে 8000 টাকাটা আছে সেটা বিমলের ঘরে আমি লিখে দিয়েছি টু ইনভেস্টমেন্ট বলে, কারণ বিমল এটা নিয়ে নিচ্ছে। বাই ব্যালেন্স বিডি করে আমি অ্যামাউন্টগুলো লিখলাম। এখানে কিন্তু প্রফিটটা বেরিয়ে গেল 8500, তোমরাও দেখো, তোমরাও মিলাও। আচ্ছা প্রভিশন ফর ডাউটফুল ডেট এটা বলে দিই একবার। বলেছে 10% অন ডেটর্স, 7500 আছে ডেটর্স, এই 75000 ডেটর্স আছে, তাহলে হচ্ছে 7500, তাহলে 5000 আগের থেকেই দেওয়া আছে বইয়ের মধ্যে। প্রভিশন ফর ডাউটফুল ডেট ওপরে লেস করে মাইনাস করা আছে, 5000 টাকা দেওয়া আছে, তাহলে আমার বেরোলো হচ্ছে 7500 টাকা। 2500 টাকা আরো বাড়তি লাগছে, তাহলে 2500 টাকা শুধু এখানে লিখবো। বুঝতে পারলাম না? বোঝাতে পারলাম না? যদি না বুঝতে পারো আমাকে কমেন্টে জানাও। পার্টনার্স ক্যাপিটালটা ইজিলি করলাম, রিজার্ভটা ভাগ করে দিলাম, মোর রেশিও, রিভ্যালুয়েশনের প্রফিটটা লিখে দিলাম, এটা বেরিয়ে গেল আমার। এবার বলেছে যে এই দুটোর, এই যে ক্যাপিটালের দুটোর এইটার 50% যে নতুন ঢুকছে সে দেবে। এই দেখো এই দুটো প্লাস করলাম, তার 50% হচ্ছে 80250 বাই ব্যাংক বল, এখানে লিখলাম, এখানে লিখলাম, এখানে লিখলাম, এখানে লিখলাম। অঙ্ক আমার শেষ ভাই, খতম অঙ্ক। তারপরের অঙ্ক ভাই 5 নম্বর অঙ্ক, ডেতের অঙ্ক। উফ বাবা রে দুর্দান্ত। এ ভাই ডেতের অঙ্কটা দেখে নাও, ডেতের অঙ্কটা কিন্তু একদম ইজি আছে, কিছু নাই। বাই ব্যালেন্স বিডি লিখেছি, রিজার্ভটাকে তার রেশিওয়ে ভাগ করেছি। এখানে বলেছে ওয়ার্কিং নোটসটাকে ক্লিয়ারলি দেখাও। আরে ভাই ওয়ার্কিং নোটস সব দেখাবো, নাম্বার যখন দেবে দেখিয়ে দেবো, কি আছে। ওয়ার্কিং নোটস দেখিয়ে দিলাম, 5000 টাকা রিজার্ভ। ইন্টারেস্ট অন ক্যাপিটাল, ইন্টারেস্ট অন ক্যাপিটাল কত ছিল? ক্যাপিটাল 35000 টাকা, ক্যাপিটালের ইন্টারেস্ট কত? 10%, 10% ইন্টু 4/12 কেন করলাম রে বাবা? 4/12, আরে বেঁচে ছিল 4 মাস, তাই 4 মাসে 4/12 করলাম। ইন্টারেস্ট অন ক্যাপিটাল বেরিয়ে গেল। স্যালারি, স্যালারিটা কিভাবে বেরোবে? 4 মাস, 4 মাস সে বেঁচেছে, তাহলে 1000 × 4 4000 টাকা। প্রফিট এন্ড লস সাসপেন্স অ্যাকাউন্ট, ও দুর্ধর্ষ দুর্ধর্ষ। বলছে 90000 প্রফিট আছে, তার শেয়ার কত? যে মারা যাচ্ছে 1/6, ঠিক আছে। 4/12 কেন করলাম? সে 4 মাস বেঁচেছে, তাই 5000 টাকা প্লাস করলাম, বেরিয়ে গেল টু এক্সিকিউটার্স অফ জেড 60500 টাকা। এরপরের অঙ্কটা মোস্ট রিকোয়েস্টেড, কমেন্টে শুধু এই পেজে এই অঙ্কটা কমেন্টে আমাকে সবাই জানিয়েছে এই অঙ্কটাতে খরা বলে, ভাই এই অঙ্কটা জানি তোরা অপেক্ষা করছিলি। চলো লেটস গো। দেখো ভাই তোমরা যে অঙ্কটা সব থেকে কমেন্টে রিকোয়েস্ট করেছিলে সেই অঙ্কটা নিয়ে চলেছে 6 নম্বর, আর এস আর কিউ নাম কিউ 5 কত 527 এর 6 নম্বর অঙ্কটা। দেখো মেশিনারি কি হয়েছে? ডিক্রিজ হয়েছে। ল্যান্ড এন্ড বিল্ডিং ইনক্রিজ হয়েছে। ডেটর্স বলছে অল ডেটর্স আর গুড, মনে হচ্ছে যত টাকা লস হওয়ার সম্ভাবনা ছিল সব টাকা ফেরত পেয়ে গেছি, সব টাকা ফেরত পেয়ে গেছি, 10000 টাকা।
ইনভেস্টমেন্ট দেখো আবার সেই আগের অঙ্কটার মতন বলছে যে তোমার 17,600 টাকা মার্কেট ভ্যালু আর এমনি হচ্ছে 15,000। মার্কেট ভ্যালুটা কে নিয়ে নিচ্ছে বলো? মার্কেট ভ্যালুটা নিয়ে নিচ্ছে হচ্ছে এখানে আর নিয়ে নিচ্ছে, আর কি নিয়ে নিচ্ছে? মার্কেট ভ্যালু ইনভেস্টমেন্টটা নিয়ে নিচ্ছে। এখানে টু আর না, টু ইনভেস্টমেন্ট হবে, ইনভেস্টমেন্ট। এখানে টু ইনভেস্টমেন্ট হয়ে 17,600 টাকা। এখানে 2600 টাকা কেন নিলাম? 17,600 ছিল আর 15,000 হয়েছে, তাহলে কি হয়েছে বলো? 15,000 ছিল 17,600 হয়েছে, তাহলে 2,600 ইনক্রিজ করেছে অ্যাসেট। অ্যাসেট ইনক্রিজ করলে ক্রেডিট। ক্রেডিটার্স বলেছে 10,000 টাকার মধ্যে, মানে ক্রেডিটার্স যে 40,000 টাকা আছে তার মধ্যে 10,000 টাকা তো আছে, 40,000 টাকার মধ্যে তো 10,000 টাকা আছে। ওই 10,000 টাকার মধ্যে বলেছে 8,000 টাকা দিতে হবে আর 2,000 টাকা দিতে হবে না। 2,000 টাকা লাইবিলিটি কি হয়েছে? কমে গেছে। এইটা সেখানে বসে গেল। কি ব্যাপারটা বোঝো আগে বলো? 40,000 টাকার মধ্যে যে 10,000 টাকা এর মধ্যে ঢুকে আছে, ওই 10,000 এর মধ্যে একজন 8,000 দিয়েছে, তার মানে হচ্ছে 2,000 টাকা দিতে হবে না ক্রেডিটার্সকে আমাদের দিতে হবে না, আমাদেরকে পে করতে হবে না ক্রেডিটার্সকে 2,000। 10,000 এর মধ্যে আমাকে 8,000 পে করলেই হবে, তার মানে 2,000 টাকা ক্রেডিটার্স তোমার কমেছে। ব্যালেন্স করলাম 49600 হলো। আমি এটা 2:2:1 এ ভাগ করে দিলাম। রেশিও কত দিয়েছে? 2:2:1 ভাগ করলাম, এটা বেরোলো। এবার ভালো করে বোঝো, ব্যালেন্স বিডিটা লিখে দিলাম, রিভ্যালুয়েশনের অ্যামাউন্টগুলো লিখে দিলাম, রিজার্ভটা ভাগ করে দিলাম। গুডউইলটা কিছুই না ভাই, গেনিং রেশিও যেরকম আছে গেনিং রেশিও ভাগ করতে হয়, গেনিং রেশিও ভাগ করে বাই এস ক্যাপিটাল বাই কেস ক্যাপিটাল করে দিলাম। যদি গেনিং রেশিওটা যদি না বের করতে পারো আমার কমেন্টে জানাও, আমি আরেকটা ভিডিও করে তোমাকে দেখিয়ে দেবো। গেনিং রেশিও এখানে লিখে দিলাম, আর এই গেনিং রেশিওটা আবার এখানে একটা দেখাতে হয়, এই যে 8,000 4,000 দেখিয়ে দিলাম। এবার বলছে প্রফিট এন্ড লস, দেখো একটা ক্রেডিট সাইডে প্রফিট এন্ড লস আছে, বই অ্যাসেট সাইডে প্রফিট এন্ড লসটা কি করলাম? ভাগ করে লিখে দিলাম তিনজনকে। সেম ভাবে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেসটাও সেম ভাবে ভাগ করে লিখে দিলাম, হয়ে গেল। আর ইনভেস্টমেন্টে 17,600 টাকা আমি দিয়ে দিয়েছি কাকে? আর কে? এরপরে এখানে আমি ব্যালেন্স করলাম। ব্যালেন্সটা বলেছে যে রিটায়ার করছে সে কিন্তু লোন অ্যাকাউন্ট করে নিচ্ছে, লোন অ্যাকাউন্ট করে লিখে দিলাম। আর বাকিগুলো ব্যালেন্স সিটি করে দিলাম। এই যে ব্যালেন্স সিটির অ্যামাউন্ট লিখলাম, লোনের অ্যামাউন্ট লিখলাম। ক্রেডিটার্স 40,000 ছিল, 2,000 টাকা ক্লেম কমে গেছে, 38,000 টাকা হয়েছে। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং দেখো 4,50,000 হয়েছে, 4 লাখ ছিল আর এখন 50,000 বেড়েছে, 4,50,000। মেশিনারি 15,000 কমেছে, 90,000। ডেটর্স কি হয়েছে? 1,10,000। কেন বলেছে? অল ডেটর্স আর গুড। মনে হচ্ছে দেখো 1,10,000 থেকে 10 মাইনাস করলাম মনে হচ্ছে 1,00,000, মানে আমাকে 10,000 টাকা দিতে পারছিল না লোকজনের। কিন্তু এবার কি হয়েছে? এবার বলছে যে আমরা ভাই যত টাকা ছিল ডেটর্স, যতগুলো মানে প্রভিশন ফর ডাউটফুল ডেট ছিল, যতগুলো আমরা ভেবেছিলাম টাকা মেরে দেবে, কিন্তু ওরা মারেনি, আমাদেরকে টাকাটা ফেরত দিয়ে দিয়েছে। তোমার ফেরত দিয়ে দিয়েছে, আমরা প্লাস করে দিয়েছি 10,000 টাকা। ক্যাশটা যেমন ছিল লিখে দিয়েছি, স্টকটা যেমন ছিল লিখে দিয়েছি। প্লাস করো, ডেবিট দু সাইড প্লাস করো, দু সাইড যদি মিলে যায় অ্যান্সার ঠিক। আর যদি এই অঙ্কটাতে কোনো সমস্যা হয় আমাকে কমেন্টে জানাও। তারপর ভাই এরপর রেশিও অ্যানালিসিস দেখে নাও। রেশিও অ্যানালিসিস তোমরা জানো কারেন্ট রেশিও মানে হচ্ছে কারেন্ট অ্যাসেট বাই কারেন্ট লায়াবিলিটি। আমি করে দিয়েছি দেখো, ডেটর্স প্লাস ক্যাশ, ক্রেডিটার্স প্লাস ব্যাংক ওভারহেড। তোমরা এটা মিলাও, তোমরা অঙ্কটা করো, মিলাও, দেখো কত বেরিয়েছে, তোমাদের মিলেছে কিনা দেখে নাও। আর দেখো কি কি করেছি, শর্ট টার্ম ডেট বাই টোটাল শেয়ার হোল্ডার্স ইকুইটি। ডেট ইকুইটি রেশিওর ফর্মুলা হচ্ছে শর্ট টার্ম ডেট বা লং টার্ম ডেট দুটোই হয়, কিন্তু শর্ট টার্ম ডেট দিয়ে অ্যান্সারটা মিলিয়েছে, তাই আমি শর্ট টার্ম ডেট দিয়ে করেছি। ক্রেডিটার্স প্লাস ব্যাংক ওভারড্রাফট ডিভাইডেড বাই ক্যাপিটাল প্লাস রিজার্ভ। 90,000 টাকা হচ্ছে 1,16,000, 1.29:1। আমার অ্যান্সার মিলে গেছে। এরপর আসবো ক্যাশ ফ্লো। ক্যাশ ফ্লো করলে এই চ্যাপ্টারটা, এই সিরিজটা, এই পেজটা ক্যাশ ফ্লোটা ছিল, ক্যাশ ফ্লোটাও করে দিয়েছি। আর কি পুরো পেজ করে দিয়েছি। দেখো তোমরা কিন্তু আমার 100 উপরে ভিউজ হয় প্রত্যেকটা ভিডিওতে, কিন্তু তোমরা সাবস্ক্রাইব করো কম, লাইক করো কম, কমেন্ট করো কম। কেন? আমার যদি একটু লাইক করো, সাবস্ক্রাইব করো বা লাইক করো বা কমেন্ট করো, কমেন্টটা খুব জরুরি, জানো তো? কমেন্টটা খুব ইন্সপায়ার করে আমাকে ভিডিও করতে। যে তোমার কমেন্ট করছো, আমি করছি। দেখো 527 তোমাদের কিন্তু রিকোয়েস্ট ছিল দাদা করবে, আমি করেছি। সাবস্ক্রাইব করে রাখো, তাহলে আমরা মোটিভেশন পাবো, আমি ইন্সপিরেশন পাবো তোমাদের করতে। তোমরা যেমন ইন্সপিরেশন পাচ্ছ আমার থেকে করতে, তোমরাও কিছু করো আমার জন্য, সেটা হচ্ছে সাবস্ক্রাইব আর কমেন্ট, ব্যাস, আর কিছু না। নেট প্রফিট দেখো 5,000 টাকা আছে, করে দিয়েছি। প্রপোজ ডিভিডেন্ড 5,000 টাকা, কোনটা ভাই? প্রপোজ ডিভিডেন্ড হচ্ছে তোমার হচ্ছে এখানে 5,000 টাকা বলতে তোমার এই যে কারেন্ট ইয়ারে যে এটা 5,000 টাকা আছে, ওই কারেন্ট ইয়ারটা, ঠিক আছে? 5,000 টাকা। 10,000 টাকা হচ্ছে রিজার্ভটা লিখলাম। তারপরে 12,500 তো আচ্ছা গুডউইল আছে এর মধ্যে, আর রিজার্ভ আছে। গুডউইল 10,000 টাকা, রিজার্ভ হচ্ছে 12,500 টাকা, 32,500 টাকা। দেখো ডিক্রিজ ইন কারেন্ট অ্যাসেট, ইনক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটি, ব্যাংক ওভারড্রাফট আর বিলস পেয়েবল দুটোই কিন্তু কি হয়েছে? ডিক্রিজ হয়েছে। এটা দুটোই কিন্তু লায়াবিলিটি পড়ছে, এই সরি ইনক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটি, দুটোই কিন্তু ইনক্রিজ হয়েছে লায়াবিলিটি কিন্তু। আবার এখানে কি বলেছে? ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেট, ডিক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটি। তারপর এখানে অ্যাসেটগুলো কিন্তু ইনক্রিজ হচ্ছে, এই তিনটে অ্যাসেট ইনক্রিজ হয়েছে। এটা ক্রেডিটার্সটা কি? লায়াবিলিটি কি হচ্ছে? ডিক্রিজ করেছে।
দেখো এখানে প্লাস মাইনাস করলাম, এটা পুরো 7,000 টাকা বেরোলো, প্লাস মাইনাস করলাম 25,500 টাকা বেরোলো। বেরোলো তো? এরপরে দেখো তোমাদেরকে কি বলছি, ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটি, পারচেজ অফ ফিক্সড অ্যাসেট 37,500 টাকা, ব্যালেন্স করে যেটা বেরোলো দেখো কত আছে তোমার 46,000 আর 83,500, প্লাস মাইনাস করলাম 37,500 বেরোলো। এরপর আছে ক্যাশ ফ্লো ফ্রম ফিনান্সিং অ্যাক্টিভিটি, দেখো শেয়ারের একটা ইস্যু করেছে, কত ইস্যু করেছে 45 ছিল 65 হয়েছে, 20,000 টাকা শেয়ার ইস্যু করেছে। আর প্রপোজ ডিভিডেন্ডটা কি হবে, লেস হবে, প্রপোজ ডিভিডেন্ডটা কি হবে, লেস হয়ে যাবে, প্রপোজ ডিভিডেন্ডটা লেস করে দিয়েছি 10,000 টাকা, তাহলে ব্যালেন্স বেরোলো 10,000 টাকা। আমার বেরোচ্ছে হচ্ছে নেগেটিভ ব্যালেন্স 2,000 টাকা, আর তোমার ওপেনিং ক্যাশ আছে 3,000 টাকা, তাহলে আমার ব্যালেন্স বেরিয়ে গেল 1,000 টাকা। ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট এট দ্য এন্ড অফ দ্য ইয়ার। আমার অঙ্ক শেষ। ভাই শেয়ার করো, ভাই শেয়ার করো, এই মুহূর্তে সবাই যেন দেখতে পায় বিবি কুন্ডু আমি সলভ করছি, আমি দেখতে পাইনি আর কেউ সলভ করছে বাংলাদেশে। তুমি শেয়ার করো তোমাদের বন্ধু বান্ধব গ্রুপে, স্কুলের গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে, যে কোনো গ্রুপে শেয়ার করো।